آيات أخرى ووجدك ضالا فهدى وفي آيات أخرى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا যখন তোমার ডাক পড়িবে এবারি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় আছেন প্রাণের রাসূল, আপনি মোদের সারিয়া আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আলা সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া খবর লাও ইয়া রাসূলুল্লাহ খবর লাও मेरे मौला मेरे आका खबर लो सलातुन या सलामुन या हबीबल्लाह। মনিবের শাহী দরবার শুকরিয়া করি হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী রহিমাহুল্লাহের আশিক হযরত হেদায়েত আলী মাইজ ভান্ডারী রাহিমাহুল্লাহের বার্ষিক উরুস শরীফ মোবারক মাহফিলে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহির আশিকিন মুহিব্বিন শাকিরিন জাকিরিন মুসলিমিন মুমিনিন সুন্নি জনতা, এলাকার সকল স্তরের মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীন আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন শুকরিয়া কৃতজ্ঞতা সে আল্লাহর দরবারে যিনি আমাকে এবং আপনাকে আজকের এই আল্লাহর বেহেশতের বাগানে প্রিয় রাসূলের প্রেমের মজলিসে আসার মতো তৌফিক আল্লাহ নসিব করেছেন। সেই জন্য মনিবের আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ।
আরো শুকরিয়া করি সে আল্লাহর দরবারে যিনি সর্বশ্রেষ্ঠ রসুল, আকা নামদার, তাজদারি মদিনা, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, প্যারা মেহবুব নবী, মকামে মাহমুদ ওয়ালা, সাহেব হাউজে কৌসর, সাহেব জান্নাত, সাহেব কোরআন, সৃষ্টি জগতের যিনি ফাউন্ডেশন, আকা মাওলা তাজদারি মদিনা, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান প্যারা নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে মঞ্জুর করেছেন। এই নবীর উম্মত হওয়ার মতো যোগ্যতা আমাদের নাই, আল্লাহ দয়া করে বানিয়েছেন। সেই জন্য আল্লাহর আলিশান দরবারে আমরা সকলেই একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি কোরআন শরীফ থেকে দুটি আয়াতে কারিমার তেলাওয়াত করেছি। একটা আয়াতের আংশিক করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। হাজরান মজলিস, সমস্ত নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীদের কালেমা এটা, মনোযোগ দিবেন। কিন্তু প্রত্যেক জমানায় সেই নবীদের উম্মতের কালেমা ছিল, যেমন আদম নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আর 1,24,000 নবী এবং রসুল যারা ছিলেন তাদের সবার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এক শ্রেণীর মানুষদেরকে কথাটা বুঝাইতে পারতেছি না। কেউ দলের টানে, কেউ বংশের টানে, কেউ নিজের ক্রেডিটের জন্য, কেউ নিজের ব্যক্তিত্বের জন্য শানের সালাতকে ছোট করে দেখে। একটা কথা মানতে হবে, রসুল আমাদের সবার, আল্লাহর পরেই যার মর্যাদা, সমগ্র সৃষ্টির মাথার উপরে যার কদম, তার সম্মান ও মর্যাদাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? এটা দল দেখে না, বংশ দেখে না, ব্যক্তি দেখে না, শায়েখ দেখে না, মুফতি দেখে না, ইমাম দেখে না, পীর দেখে না, কোনো ব্যক্তি দেখে না। একটু মনোযোগ দিবেন। সমস্ত নবীদের জমানাতে আমার নবীর আলোচনা হয়েছে। সমস্ত নবীরা উম্মতের মাঝে আমার নবীর প্রশংসা করেছে। সমস্ত নবীরা উম্মতের মাঝে আমার নবীর সুসংবাদ দিয়ে গেছে। হতভাগা যারা, তার এই কথাগুলি মানতে পারে না। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান, বাদ বাকি 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। আমাদের বুলন্দ নসিব বিদায় আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা আমাদের নসিবে হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? এটা আমাদের বুলন্দ নসিব, আমাদের জীবনের সবচেয়ে বড় দৌলত। অর্থ বলেন, সম্পদ বলেন, বংশ বলেন, কালিন্য বলেন, সাম্রাজ্য বলেন, রাজাধিরাজ, বড় বড় অধিপতিরা আজকে মাটির সাথে মিসমার হয়ে গেছে। পৃথিবীর বড় বড় সাম্রাজ্যরা আজকে হারিয়ে গেছে। উসমানীয় সাম্রাজ্য, ফার্সিয়ান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, ফ্রান্সিস সাম্রাজ্য, হালাকুর সাম্রাজ্য, চেঙ্গিসের সাম্রাজ্য, খাওয়ারিজম সাম্রাজ্য, সেলজুক সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, সালতানাতীয় সাম্রাজ্য, এই ব্রিটিশদের সাম্রাজ্য, পৃথিবীর বড় 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 সাম্রাজ্য, উমাইয়া, আব্বাসীয়, সব ফাতেমীয় পৃথিবীর সাম্রাজ্যগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে।
বলেন আল্লাহর সাম্রাজ্য আছে না নাই? একসাথে বলেন আছে। আল্লাহ কোরআনের এক আয়াতে এইভাবে ওয়াজ করে, ألم نشرح لك صدرك ووضعنا عنك بشرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. Attention. ألم نشرح لك صدرك. আমার হাবিব আপনার সাদরকে কি আমি উন্মুক্ত করে দিই নেই, প্রশস্ত করি নেই? এ সদর বলতে বুক বুঝাই নেই, ভিতরেরটা বোঝানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনার সাদরকে কি আমি উন্মুক্ত করি নেই? আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সাদরকে উন্মুক্ত করি নাই? আপনার কালবকে কি আমি খুলে দেই নাই? প্রিয় আনোয়ারাবাসী, এই জন্য হাবিবে কিবরিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্যারা নবী এক জায়গায় বসে আরশে মুআল্লা দেখতে পাইতেন, জান্নাত দেখতে পাইতেন, জাহান্নাম দেখতে পাইতেন। সৃষ্টির এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর চক্ষু মুবারকের নজর পড়ে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীজি আমি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দিয়েছি, আপনার সিনাটাকে উন্মুক্ত করে দিয়েছি। সহিহ বুখারীর কিতাবুস সালাত বাবু সালাতুল কুসুবের ভিতরে হাদিসে কারীম আসছে আল্লাহর নবী সালাতুল কুসুবের নামাজ আদায় দাঁড়ায় গেলেন। সূর্যগ্রহণের নামাজে নবীজি দাঁড়ায় গেলেন, সূর্যগ্রহণের নামাজ। আল্লাহর হাবিব সূরা ফাতিহার সাথে সূরা বাকারা দিলেন, এরপরে দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরান দিলেন। লম্বা রুকু করলেন, লম্বা সিজদা করলেন, লম্বা রুকু লম্বা সিজদা দেওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করার পরে নবীজি জায়নামাজ মুসল্লায় দাঁড়ায় গেলেন। মুসল্লায় দাঁড়ায়া আমার নবীজি আসমান জগতে হাত বাড়াই দিলেন। হঠাৎ করে হাত সরিয়ে নিয়ে আসছে, সাহাবীরা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনদিন এরকম সালাত আপনার দেখি নাই। এত লম্বা সিজদা দিলেন, লম্বা রুকু করলেন, লম্বা সূরা ধরলেন, নামাজ শেষ করে আসমানে হাত বাড়িয়ে হঠাৎ করে হাত সরিয়ে নিয়ে আসলেন। হাকিকত বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি আসমানে ওই জগতে আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম। খোদার জান্নাত দেখার পরে ওই জান্নাতের আঙ্গুর ফল আমি দেখেছিলাম। লোভনীয় জান্নাতের চমৎকার আঙ্গুর দেখে ওই আঙ্গুর আনার জন্য আমি নবীজি জান্নাতের মধ্যে হাত বাড়াই দিয়েছিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। Attention, আমাদের নবী মদিনায় হাত বাড়াইলেন জান্নাতে, নবী মদিনায় হাত বাড়াইলেন জান্নাতে। জান্নাতে থেকে মদিনাতে থেকে যেই নবী জান্নাতে হাত বাড়াইতে পারে, মদিনাতে থেকে সেই নবীজি আজকের মাহফিলে তাওয়াজ্জুর হাত বাড়াই দিতে পারে কি পারে না? মদিনায় থেকে যেই নবীজি জান্নাতের আঙ্গুর ফল দেখে, সেই নবীজি মদিনার থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা রাখে কি রাখে না? এখন যারা মানে না তাদেরকে মানাবেন কেমনে? যারা বুঝে না তাদের বুঝাবেন কেমনে? ইশকে রাসূল দলিল দেয়া হয় না, ইশকে রাসূল হৃদয় থেকে মেনে নিতে হয়। ইমান আকীদা এত দলিল দেয়া হয় না,
বিশ্বাস অন্তর থেকে উদ্গরিত হয়। এই জন্য আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হুজুর আমি কি আপনার সাদরকে উন্মুক্ত করে দেই নাই? নবী মদিনায় হাত বাড়াইলেন জান্নাতে। সাহাবীরা রে, আমি জান্নাত থেকে যদি আঙ্গুর ফল আনতাম, ওই আঙ্গুর কিয়ামত পর্যন্ত মদিনার মানুষ খেয়ে শেষ করতে পারত না, কারণ জান্নাতের আঙ্গুর কখনো শেষ হবে না। জান্নাতের আঙ্গুর কখনো শেষ হবে না। প্রিয় নবী মদিনায় দাঁড়িয়ে সাদরটাকে আল্লাহ এমন ভাবে উন্মুক্ত করে দিয়েছিলেন, খোদার জান্নাতের ভিতরে জান্নাতের আঙ্গুর কেমন থাকে সেটাও আমার নবীজির দৃষ্টিগোচর হয়। এবং এমন পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, মদিনার থেকে খোদার জান্নাতের আঙ্গুর আনার জন্য হাত বাড়ায় দেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য কাজী নজরুল কত চমৎকার লিখেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। এক বাতিল শাইখুল হাদিস মাদ্রাসায় পড়ায়, নামে ডক্টর, গুস্তাখে রসুল বলতেছে বাবা জাদাকা দাল্লান ফাহাদা, নবীজি নবুয়ত পাওয়ার আগে হেদায়েতের উপরে ছিলেন না। একসাথে 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 এই জোরে বলেন, একসাথে বলেন। ঈমান ওর আছে, আছে, একসাথে বলেন আছে। আমি দলিল দেব পরে, আগে কয়েকটা প্রশ্ন করি এই কথার উপরে। কোরআনের আয়াত দিয়ে অপব্যাখ্যা করে, নিজের মন গড়া ব্যাখ্যা করে, নিজের মন গড়া অর্থ করে আমার নবীর 40 বছর কোরআন নাজিল হওয়ার আগে এই 40 বছরের জীবনটাকে যারা হেদায়েত শূন্য মনে করে নবী গুমরাহির মধ্যে ছিল 40 বছর, যারা মনে করে থাকে, বিশ্বাস করে থাকে, আল্লাহর কসম করে বলি এই সব কয়টাই ইহুদিদের জারর সন্তান। এই কথা বলেন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন ঠিক কিনা? সব কয়টি ইহুদির জারর সন্তান। ও নিজের ঈমান নষ্ট, ওর মুরিদ, ওর ভক্ত, অনুরক্ত যাহা আছে সব কয়টির ঈমান নষ্ট হবে, কথা বিশ্বাস করুন। প্রশ্ন করে জবাব দিবেন। আল্লাহর নবী জন্ম পৃথিবীতে তসসীমানার পর থেকে কুরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেছে? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। একটা বারের জন্য কোন প্রতিমা, পাথর, গাছ, মাছ কোন কিছুর সামনে মাথা নত করেছে? একটা বারের জন্য কোন নারীর দিকে কুনজরে একটা মুহূর্তের জন্য ভুলেও তাকাইছে? নবীজির জীবনে একটা সময়ের জন্য 40 বছরে কোরআন নাজিল হওয়ার আগে একটা সময়ের জন্য, একটা মুহূর্তের জন্য নবীর ভুল হয়েছে? নবীজির কোন ত্রুটি, খাতা, বিচ্যুতি, আইব, দোষ, ত্রুটি 40 বছরে কোরআন নাজিলের আগে একটা মুহূর্তের জন্য ছিল? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন ছিল। তাহলে রাসূল ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াত দিয়ে বলা হচ্ছে আমার নবীর 40 বছরের আগে, কোরআন নাজিল হওয়ার আগে নবী হেদায়েতের উপরে ছিলেন না। আল্লাহ 40 বছর বয়সে তারা হেদায়েত দিয়েছেন। এই কথা যারা বলবে সব কয়টাই মিথ্যার মধ্যে এবং বদ আকীদার মধ্যে ডুবে আছে। হাজার বছর কালেমা হবে, জিকির হবে, তাহাজ্জুদের নামাজ হবে, মাকামে ইব্রাহিম হবে, কিন্তু জান্নাত হবে না। বুঝতে অসুবিধা? আরো বুঝে। কোরআন নাজিল হওয়ার
আগে নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলেছে? একসাথে বলবেন, সাক্ষী দিতে হবে, এটা ঈমানের পরিচয়। নবীজি জীবনে একটা কখনো মিথ্যা বলেছে? কোন নারীর দিকে কুনজরে তাকিয়েছে? আল্লাহর নবীর চরিত্রের ভিতরে কোনো খাতা ছিল? নবীজি ভুলেও কখনো কাউকে ফাহিশা কথা বলেছে? অন্যায়ভাবে কারো আমানত নষ্ট করেছে? কারো অন্যায়ভাবে একটা থাপ্পড় দিয়েছে? কখনো নবীজি বকাঝকা করেছে? আল্লাহর নবীর চরিত্রের মধ্যে কোনো আইব ছিল? নবীর জীবনে ওই সময় কোনো ত্রুটি ছিল? নবীর জীবনে ওই সময় কোনো খাতা ছিল? তাহলে যারা ওয়াজাদাকা দল্লাং ফাহাদা দিয়ে বোঝাইতে চায় কোরআন নাজিল হওয়ার আগে এই ওয়াহাবি নজদি মওদুদি যারা বুঝাইতে চায় যে কোরআন নাজিল হওয়ার আগে আল্লাহর নবী হেদায়েতের উপরে ছিলেন না, কোরআন নাজিল করিয়া আল্লাহ তার রাসূলকে হেদায়েত দিয়েছেন, কোরআন নাজিল হওয়ার আগে নবী হেদায়েতে ছিলেন না, এই কথা যারা বলে সবকটা বাতিল, গোমরা এবং ইহুদির জারর সন্তান। কথা বলে ঠিক কিনা? কোন সন্দেহ? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ও আমার বাপ না চাচা না খালু না ফুফা না মক্কার ইমাম না মদিনের ইমাম না শাইখুল হাদিস না প্রিন্সিপাল, ও ছাতা দেখার টাইম আমাদের নাই। এবার আসেন দলিলে, কোরআনের আয়াতে আসেন, একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহ আয়াতে বললেন, হুজুর আমি আপনাকে পাঠিয়েছি। কি করছি? পাঠিয়েছি সর্বপ্রথম শাহিদ বানাইয়া, সাক্ষী বানাইয়া, ওয়াদাইয়ান ইলাল্লাহি শাহিদাও ওয়া মুবাশশিরাও, 2 নম্বর মুবাশশির বানাইয়া, সুসংবাদকারী বানাইয়া, ওয়া নাযীরা, 3 নম্বর আমি আপনাকে পাঠাইলাম ভীতি প্রদর্শনকারী হিসেবে, 4 নম্বর ওয়াদাইয়ান ইলাল্লাহি, আপনি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবেন, 5 নম্বর ওয়াদাইয়ান ইলাল্লাহি, এরপরে বিইজনিহি ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনি সিরাজাম মুনীর, উজ্জ্বল প্রদীপওয়ালা। এখন আপনাদেরকে প্রশ্ন করি, 40 বছরের আগে নবী উজ্জ্বল প্রদীপ ছিলেন না, 40 বছরের পরে উজ্জ্বল প্রদীপ হলেন, এই কথা কি কোরআনে লেখা আছে? নবী 40 বছর আগেও সিরাজাম মুনীরা, 40 বছরের পরেও সিরাজাম মুনীরা। কথা কন না কেন? কোরআন আল্লাহ বললেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। হাবিব আপনি বলে দেন, আপনাকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, আপনাকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, আপনার ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। তাহলে বলেন এই কথাটা কি? আল্লাহ বলেছেন কি এখানে 40 বছর আগে মানা যাবে না, 40 বছরের পরে মানা লাগবে? হ্যাঁ, 40 বছরের আগেও মানতে হবে। এই জন্য আমার নবীজি ছিলেন আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত। আমার নবী কখনো হেদায়েত শূন্য ছিলেন না, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত ছিলেন। কথা কোন ঠিক কিনা? কে কর্তৃক নিয়ন্ত্রিত? আল্লাহ কর্তৃক। কিন্তু এই মওদুদির গোষ্ঠী
ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই নজদির জাত এই আয়াতের অপব্যাখ্যা করে আমার রাসূলের ভুল ধারা ধরতে চায়। সবকটাই গুস্তাখের রাসূল, দুশমনের রাসূল। কথা বলেন ঠিক না? আমরা যখন বলি তখন আমরা হয়ে যাই মাজার পূজারি, পীর পূজারি, শিরকি, বেদাতি। তখন আমরা যত বেদাতি, শিরকি, মাজার পূজারি, পীর পূজারি আমরা সব ভণ্ড হয়ে গেছি, আর ওরা সব শুদ্ধ হয়ে গেছে। রোহিঙ্গা এসে আমরা কয় তোর এই দেশটা বেরোয় যা, এ দেশ আমাদের। বুঝতে পারছেন? এই দশা হয়েছে আমাদের। তাই উদর ফিন্টি বুদুর ঘরে চুরি করছে একজন, সাফাইছে আরেকজনের ঘরের উপরে। বুঝতে কি কোনো অসুবিধা হয়? একসাথে বলি তো আল্লাহু আকবার। কোরআন থেকে আরো বলতেছি, আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। অ্যাটেনশন, আমার দিকে তাকান। এটা কত বড় ঈমান বিধ্বংসী কথা আল্লাহ কোরআনের বিপরীত। আল্লাহ ডাক দিয়ে বলতেছে কামা আরসালনা ফীকুম রাসূলাম, হুজুর আমি আপনাকে তাদের মধ্যে পাঠিয়েছি রাসূল করিয়া। এজন্য রাসূল করিয়া পাঠাইলাম। মিনকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। ও নবী আমার, আপনি আমার আয়াত সমূহ তেলাওয়াত করে করে আপনি উম্মতকে শোনাবেন, উম্মতকে শিখাবেন, জানাবেন। আমি আল্লাহর আয়াতের দুইটা দিক আছে, আমার দিকে তাকান। কোরআনের দুইটা দিক আছে, একটা দিকের নাম এলমে জাহের, আর একটা দিকের নাম এলমে বাতেন। এলমে জাহের শিখার জন্য জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় গেলে এলমে জাহের শিখা যায়। শাহেনশাহে সিরিকুটের কাছে গেলে এলমে বাতেন শিখা যায়। এলমে জাহের শিখার জন্য জামিয়া আহমদিয়া গেলে এলমে জাহের জানা যায়, আর হুজুর গাউসে মাইজ ভান্ডারির কাছে গেলে এলমে বাতেন জানা যায়। এলমে জাহের শিখার জন্য ওই যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় গেলে এলমে জাহের জানা যায়। আর হুজুর মুজাদ্দিদ আল ফিসানি, খাজা বাহাউদ্দিন নাশবন বুখারী, খাজা মাইনুদ্দিন চিস্তি আজমেরি সিঞ্জেরি, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর বারগাহে গেলে, সিলসিলায় গেলে এলমে বাতেন শিখা যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কয়টা দিক? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আজকে জুমার রজনী ভালো করে বুঝে যাবেন। কোরআনে আল্লাহ বলতেছে হুজুর আপনি উম্মতকে আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন, এর বাহ্যিক রূপও জানাবেন, আভ্যন্তরীণটাও জানাবেন। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, নুন। আজ পর্যন্ত অর্থ কেউ করে দিতে পারছে? কিয়ামত পর্যন্ত কেউ করে দিতে পারবে?
এর সাংকেতিক শব্দগুলি আল্লাহ জানতেন, নবী জানতেন, মাঝখানে জিবরাইলও জানতেন না। একসাথে বলবেন কিনা আল্লাহু আকবার। জিবরাইল এসে বলল, হুজুর আপনি পড়েন কাফ। নবী বলেন আলিমতু ইয়া আলিমতু সাত আলিমতু ইয়া আইন আলিমতু। আল্লাহর নবীকে জিবরাইল ডাকতে বলতেছে, হুজুর কাইফা আলিমতু ওয়াল আলাম, আপনি কি করে জানেন অথচ আমি জানি না। নবী বলেন, জিবরাইল আমি নবী, শুধু আল্লাহ বলেছে যাও জিবরাইল বলে দাও আলিফ লাম মিম। বলার সঙ্গে সঙ্গে নবীর দরবারে খবর হয় আল্লাহ কি বলেছেন। আল্লাহ যাহা বলেছেন তাহা নবী জানে, আল্লাহ যাহা বললেন তাহা নবী জানে। এর হাকিকত জিবরাইলও জানে না, মিকাইলও জানে না, ইসরাফিলও জানে না, আহা আজরাইলও জানে না, কোন ফেরেশতা জানে না, কোন মানব জানে না, জিন জানে না, ফেরেশতা জানে না, সৃষ্টির কেউ জানে না। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এজন্য সাহাবীরা বলতো আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। অথচ নবীর 40 বছরের আগের বিষয়টাকে যারা বলবে নবী কোরআন নাজিল হওয়ার আগে হেদায়েতের মধ্যে ছিল না, সব কাটে ইহুদির দালাল। কোন সন্দেহ? কথা বোঝা যাইতেছে? কাজী নজরুলের জন্য চমৎকার লিখেছিলেন, আল্লাহকে যে পাইতে চায়। কষ্ট হয়? বোঝা যায়? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। হয় না আর জোরে বলে, মগজ কোরা রুহে ইমা জানে দিন হাসতে হব্বে রহমাতুল লিল আলামিন। মগজ কোরা রুহে ইমা জানে দিন হাসতে হব্বে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূলে নবীর ভালোবাসা। নবীর ইশক যেখানে নাই কোরআনের তাফসীর সেখানে নাই, নবীর ইশক যেখানে নাই ঈমান সেখানে নাই, নবীর ইশক যেখানে নাই ধর্ম সেখানে নাই, নবীর প্রেম যেখানে নাই দ্বীন সেখানে নাই, নবীর ভালোবাসা যেখানে নাই ঈমান সেখানে নাই, নবীর ইশক মোহাব্বত যেখানে নাই কোরআনের তাফসীর সেখানে নাই। কোরআনের মগজ, ঈমানের রূহ, ধর্মের প্রাণ আমার নবীর ভালোবাসার মধ্যে নিহিত থাকে। ইশকে রাসূল যারা মানে না, ইশকে রাসূল যারা মানে না, ইশকে রাসূল যারা মানে না, সে মুসলমান হতে পারে নাই, মুসলমান হতে পারে নাই। এরপর আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আমার আয়াতসমূহ হাবিব আপনি দুইটা দিকে উম্মতকে জানাবেন, ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আমার দিকে তাকেন, এটা বুঝতে হবে। এটা কঠিন পরিস্থিতির শিকার আজকে আমরা হয়েছি। আপনি কল্পনা করতে পারবেন যে একজন শাইখুল হাদিস মাদ্রাসায় পড়ে, নামের আগে ডক্টর, তামিলুল মিল্লাতের মতো একটা বিদ্যাপীঠের একজন মুহাদ্দিস, সে তাফসীর করতেছে। রাসূল করিম 40 বছরের আগে হেদায়েত শূন্য ছিলেন। হায় হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মাদ্রাসার শিক্ষকে যদি এটা ছাত্রদেরকে শিখায়, না শিক্ষকের ঈমান আছে না ছাত্রের ঈমান আছে। কি কথা কন না কেন? এই সমস্ত প্রতিষ্ঠান থেকে আমার দেশে যখন আলেম হয়ে বের হয়ে আসবে, তারা কোনো মাদ্রাসায় কোনো মসজিদে ইমামতি করবে, যখন তাফসীরে বসবে, তারা কি বলবে? জাতি তাদের কাছ থেকে কি শিখবে? মুসলিম তাদের কাছ থেকে ঈমানের কি শিখবে? যে রাসূলের ঈমান মানে না। কল্পনা করতে পারছেন আপনি কত বড় ঈমান বিধ্বংসী কথা, নাফরমানি কথা।
কত বড় রাসূল কারীমের সাথে বেয়াদবি, এটা আপনি ভাবলে অবাক হয়ে যেত। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ায়ুযাক্কিকুম, হুজুর আপনি উম্মতকে পবিত্র বানাবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম কি? পানি। এটার নাম কি? এখন এই পানি দিয়ে অজু করলে অজু হবে কিনা? জোরে বলেন। এখন এই পানির মধ্যে যদি 2 ফোঁটা পেশাব দিয়ে দেই, কারণ পানি নিজেই নাপাক হয়ে গেছে, সে অন্যকে আর পাক করতে পারবে না। কি কথা কোন ঠিক কিনা? এই পানিটা আমাকে পবিত্র করতে হলে পানিকে নিজেকে আগে পবিত্র থাকতে হবে, ঠিক কিনা? যখন এই পানির মধ্যে 1 ফোঁটা পেশাব চলে গেল, তখন এই পানি আর পানির জায়গা নাই, পানি নাপাক হয়ে গেল। এটা দিয়ে অজু করেন আর গোসল করেন, কোনটাই হবে না। আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, নবী আপনি পবিত্র করবেন উম্মতকে। আল্লাহু আকবার। নবী যদি পবিত্র না হন তাহলে উম্মতকে পাক বানাবেন কেমনে? ঠিক আসতে করলেন কে? জোরে বলেন। আপনারা সাধারণ মানুষ, এই জন্য সাধারণ ভাষা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতেছি। কোরআনের তাফসীর ওদেরকে শেখানোর দরকার যে আমরাও তাফসীর পারি বেটা। আল্লাহ তার রাসূলকে বলতেছেন হুজুর ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র করবেন। উম্মতকে পবিত্র বানানোর জন্য আপনাকে পাঠাইলাম। এখন প্রশ্ন, নবী যদি নিজেই পাক না হয়, নবী যদি নিজেই হেদায়েত শূন্য হয়, তাহলে উম্মতকে হেদায়েত কেমনে করবে? নবী যদি 40 বছর আগে হেদায়েত শূন্য থাকতেন, তাহলে অবশ্যই একটা বারের জন্য হলো ভুল হইতো। এই কথা কোন না জোরে বলে। নবী যদি 40 বছর আগে হেদায়েত শূন্য হইতেন, কোরআন নাজিল হওয়ার আগে 40 বছরের নবী যদি হেদায়েত শূন্য হইতেন, উনি যদি গুমরাহির মধ্যে থাকতেন, তাহলে জেনা করতেন, না হয় মিথ্যা বলতেন, না কোনো নারীর দিকে তাকাইতেন, আর না হয় কোনো প্রতিমার সামনে মাথা নত করতেন, আর না হয় কোনো শিরিক করতেন, না যাইজি কর্মকাণ্ড করতেন, খাতা করতেন, ত্রুটি করতেন, বিচ্যুতি করতেন। 40 বছরের আগে নবীর কোনো ত্রুটি ছিল না, আইব ছিল না, বিচ্যুতি ছিল না, খাতা ছিল না, দোষ ছিল না, অপরাধ ছিল না, গুনাহ ছিল না, একবারে পবিত্র, পাক ও সাফ। এত পাক যে আল্লাহ বলে দিয়েছেন হাবিব আপনি শুধু পাক না, উম্মতকে পাক বানানোর জন্য আপনাকে পাঠিয়েছি। আপনি তো পাকই পাক, উম্মতকে পাক বানানোর জন্য পাঠিয়েছি। যে রাসূল 40 বছর আগে পরে সব সময়ের জন্য আল্লাহ কর্তৃক পবিত্র, 40 বছরের আগে নবী হেদায়েত শূন্য ছিলেন, এই কথা যারা বলবে, আল্লাহর কসম করে বলি ওটা গোমরা হয়ে গেছে, ওটা নাফরমান হয়েছে। নতুন করে তওবা করে মুসলমান হতে হবে। আমি কি আমার ভাষায় বলছি না কোরআনের ভাষায়? পৃথিবী একদিকে আর আল্লাহর কালাম আর একদিকে, কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনের ভাষায় বলতেছি, এরপর আল্লাহ আরো বলতেছে নবী গো আপনারা আরো কাজের জন্য পাঠাইছি। কি কাজ শুনে যান। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। একসাথে বলবেন না মারহাবা। এখন নবী যদি জ্ঞান শূন্য হন, মেধা শূন্য হন, এর অর্থ হলো নবীজি 40 বছরে কোরআন নাজিল হওয়ার আগেও মহাজ্ঞানী, কোরআন নাজিল হওয়ার পরেও মহাজ্ঞানী। কথা কোন ঠিক কিনা? তাহলে নবী কি গোমরা ছিল? তাহলে গোমরাহির কথা যারা বলবে সব কটা ভণ্ড, সব কটা ভণ্ড মালউন। কথা কোন ঠিক কিনা? নতুন করে তওবা করে ওকে আবার মুসলমান হওয়ার দরকার। আল্লাহর কোরআন বলতেছে হুজুর ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আপনি উম্মতকে এমন কিছু শিক্ষা দিবেন যাহা তারা আগে জানতো না। এখানে উম্মতের কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা জানতাম না কিন্তু নবী জানতেন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা।
পেশাব করার পরে ঢিলা কুলুপ করা লাগবে, এটা উম্মত জানতো না, নবী শিখাইলেন। ডান হাত দিয়ে খানা খেতে হবে, উম্মত জানতো না, নবী শিখাইলেন। কিভাবে ওযু করে পবিত্রতা হয়, উম্মত জানতো না, নবী শিখাইলেন। কি করে গোসল ফরজ হয়, গোসল ফরজ হওয়ার পরে এই গোসলের ফরজগুলি কেমনে আদায় করতে হয়, উম্মত জানতো না, নবী শিখাইলেন। মিথ্যা বলা যাবে না, উম্মত জানতো না, নবী মানা নিষেধ করাইলেন। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ভেদ, কোনটা মারিফত, কোনটা শরীয়ত, কোনটা হাকিকত, কোনটা আল্লাহর ভেদ, কোনটা দুনিয়ার ভেদ, যা উম্মত জানতো না, নবীজি শিখাইলেন, 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 শিখাইলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরো শিখেছি, আরো একটা বিষয় শিখে গেছি। বলে হুজুর কোনটা, আপনাদেরকে বুঝাইতেছি। অ্যাটেনশন, আমার দিকে তাকান। বিরাট বড় মুসল্লি দে, তোরা যদি ওয়াজ করস তাহলে আমি আর দরকারটা কি? তোরা এই জায়গায় সব কটা এসে ওয়াজ কর না, এটা ফাঁকা ফাঁকা বসে দেন, ফাঁকা ফাঁকা। একজনরে ভারতে দেন, আরেকজনরে তুরস্কে দেন, আরেকজনরে রাশিয়া পাঠান, আরেকজনরে আমেরিকা দিয়ে দেন। এটা বঙ্গোপসাগরের পাশে আর একটা পদ্মা নদীর পাড়ে দিয়ে দেন, বাস ফাঁকে ফাঁকে দিয়ে দেন। না মুসল্লি এগুলো রাখা লাগবে তো, কারণ ওরা আজকে শুনবে, কালকে শুনবে, ওরা শুনতে শুনতে একদিন ওরাই মাহফিল দিবে, আমরা কবরে চলে যাব। আর তিফলু রিজালুল মুস্তাকবির, আজকে শিশু আগামীর ভবিষ্যৎ, ওদের শিখার দরকার। সুন্নিয়ত টিকাইতে হলে আমাদের পরবর্তী প্রজন্মকে সুন্নিয়ত ঈমান আকীদা শিখাই যেতে হবে, ঠিক কি না? আমাদের সন্তানদেরকে দর্শের পর দর্শ দিয়ে যেতে হবে, নাহলে আপনি নিজেও জানেন না আপনার ছেলে ওহাবি হয়ে গেছে, নজদি হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। বলে হুজুর আরো কি শিখাইলেন? ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। নবী গো, আপনি উম্মতকে তাহা শিখাবেন যাহা উম্মত জানতো না। শরীয়তের সব কিছু নবীজি পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়ে গেলেন। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন। শুধু শরীয়ত নবীজি শিক্ষা দিয়ে যান নাই, ইলমে মারিফত নবীজি শিক্ষা দিয়ে গেলেন। বলবেন হুজুর সেটা কেমন? আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে একটা কিতাব লিখলেন, কিতাবের নাম উয়ুনুল হিকায়াত। এই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মিশর দখল হলো। মিশর যিনি দখল করলেন, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি মিশর দখল করলেন। মুসলিম সেনাপতি মিশর দখল করার পরে মিশরীয়দের একটা বদ আকীদা ছিল, বদ সিস্টেম ছিল। প্রত্যেক বছরে নীল নদে পানির জোয়ার আসতো, প্রত্যেক বছরে নীল নদের পানির জোয়ার আসতো। কিন্তু জোয়ার আনার জন্য তারা একটা জাহিলিয়াত প্রথা তারা করেছিল। প্রত্যেক বছরে নীল নদের জোয়ার আনার জন্য একটা ষোড়শী সুন্দরী রূপসী কন্যা কুমারী মেয়েকে তারা নিয়ে নীল নদের পাড়ে নিয়ে তারা জবাই দিত। সুন্দরী কুমারী মেয়ে, নিরাপরাধ নিষ্পাপ একটা মেয়েকে নিয়ে ওই নীল নদের পারে নিয়ে তারা জবাই দিত। তার রক্তগুলি গড়ায়া গড়ায়া নীল নদের পানির মধ্যে যখন যাইতো, তখন নীল নদের জোয়ার আসতো। কি নির্মম একটা প্রথা, কি কঠিন প্রথা! প্রত্যেক বছর লটারি করে তারা মেয়েদেরকে নির্বাচন করত। মুসলমানরা মিশর যখন দখল করলো, তখন সেনাপতি আমর ইবনুল আস দেখলেন, হায় হায়, এরা এক নতুন প্রথা আবিষ্কার করেছে। প্রত্যেক বছরই সুন্দরী কুমারী মেয়েকে তারা জবাই দেয়। ওই রক্তগুলি পানির সাথে যখন মিশে যায়, তখনই নীল নদের মধ্যে জোয়ার আসে। সেনাপতি আমর ইবনুল আস দৌড়ায় যাইয়া মিশরীয়দেরকে বলেন, মিশরিয়ারে তোমরা থামো,
আমরা মুসলমান এই জমিন অধিকার করেছি, এখন আর তোমাদের আইন দেশে চলবে না, মুসলমানদের কোরআনের আইন এবং নবীর সুন্নতের আইনে জমিনে চলবে। আল্লাহর কোরআনের আইন, প্যারা নবীর সুন্নতের আইনে জমিনে চলবে। তোমরা যে কুমারী নারীকে নির্মমভাবে নীল নদের পারে তোমরা হত্যা করো, আজকে থেকে এটা আর করা যাবে না। মিশরীয়রা বলল, হ্যাঁ ঠিক আছে, আমরা সেটা মেনে নিলাম বটে, কিন্তু নীল নদের জোয়ার আগে আইনা দাও। আমরা তো কুমারী নারী হত্যা করে জোয়ার আনাই, তাহলে তোমরা কুমারী নারী হত্যা না করে জোয়ার আনাই দাও, পানি এনে দাও, আমরা তোমাদের আইন মেনে নেব। আমর ইবনুল আস চিন্তায় পড়ে গেলেন যে এই পানি তাহলে কিভাবে আনা। তো উনি চিঠি লিখলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। চিঠি লিখে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, নতুন একটা ফিতনার মধ্যে পড়ে গেলাম। মিশরীয়দের আদত অভ্যাস হলো নীল নদের জোয়ার আনার জন্য প্রত্যেক বছরে তারা একটা কুমারী সুন্দরী নারীকে হত্যা করে এবং জবাই করে। এই রক্তগুলি গড়াইয়া নীল নদের পানির মধ্যে পড়ার পরে পানির জোয়ার আসে। আমরা মুসলমান মিশর দখল করেছি, আল্লাহর আইন নবীর তরিকা চালু করেছি। এখন এই মিশরের জমিনে আমি আসার পরে বাধা প্রয়োগ করার পরে তাদের শর্ত হলো, নীল নদের পানি যদি আমরা এনে দিতে পারি, এই কুমারী মেয়েকে হত্যার হত্যা ছাড়া, তার রক্ত ছাড়া যদি পানি এনে দিতে পারি, জোয়ার এনে দিতে পারি, তাহলে তারা আর এই কুমারী নারী হত্যা করবে না, আল্লাহর আইন মেনে নেবে। এখন আমি কি করব? হযরত ওমরের হাতে চিঠিখানা চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লেখা, ওহে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তা আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বলতেছি, তুমি আল্লাহর হুকুমে আবার প্রবাহিত হও। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, নিজের হুকুমে নিজের ইচ্ছায় প্রবাহিত চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এই যে নীল নদের মধ্যে চিঠি লিখে ছেড়ে দিলেন, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কালেমা পড়ার আগে ওমরের 4 পয়সাও দাম ছিল না, কালেমা পড়ার পরে ওমরের দাম হয়ে গেল। নবীর গোলামি করার পরে ওমরের দাম হয়ে গেল। নবীর গোলামির আগে ওমরের 4 পয়সাও দাম ছিল না, ঠিক কিনা? নবীর গোলামির আগে ওমরের 4 পয়সাও দাম নাই। নবীর গোলামির পরে ওমরের এত দাম, শুধু মানুষ না, জিন না, মাখলুক না, পৃথিবীর সব কিছু ওমরের কথা মেনে চলে। নদীর পানি নীল নদ পর্যন্ত ওমরের আইন মানে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হুজুর, আপনি উম্মতকে তাহা শিখাবেন উম্মত যাহা জানতো না। উম্মত এলমে শরীয়ত জানতো না, এলমে হাকিকত জানতো না। হযরত ওমর এমন এলমে হাকিকত জানলেন যে চিঠি লিখে পাঠাইলেন নীল নদে। সেনাপতি আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে তিনি নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসলেন। আল্লাহু আকবার। আজ 1400 বছর পার হয়, একটা দিনের জন্য দ্বিতীয়বার কোন নারীর জীবন দিতে হয় নাই। ওই যে জোয়ার আসলো, প্রত্যেক বছর এমনিতে জোয়ার এসে যায়, নতুন করে জোয়ার আনার জন্য ঢোল নগর পিটানো লাগে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নতুন করে জোয়ার আনার জন্য কোনো নারী হত্যা করা লাগে না, রক্ত দেওয়া লাগে না, নতুন করে আর কাউকে বলা লাগে না। একবার ওমর বলে দিয়েছে, নবীর গোলামি যখন ওমর করেছে তখন ভিন্ন ওমর হলো। নবীর গোলামির আগে ওমরের ভিন্নতা ছিল একরকম, নবীর গোলামির পরে হযরত ওমরের ভিন্নতা হয়ে গেল ভিন্ন রকম। ওমর হয়ে গেল ভিন্ন রকম, নবীর গোলামির আগে ওমর ছিল একরকম, নবীর গোলামির পরে ওমর হয়ে গেল ভিন্ন রকম। এই জন্য আল্লাহ বলেন, হাবিব আপনি উম্মতকে তাহা শিখাবেন যাহা উম্মত জানতো না, আপনি সেই বিদ্যা উম্মতকে শিখায় আসবেন। আরো জোরে বলেন। চিন্তা করেন, আমার রাসূল করিমের শান যদি আমরা কোরআন থেকে বলি তো সারা রাত্র শেষ হয়ে যাবে। কথাখান ঠিক কিনা? আচ্ছা, এখন প্রশ্ন করি, জবাব দেবেন। আর একটা প্রশ্ন আছে, জবাব দিয়ে যাবেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সমস্ত জগৎ সমূহের জন্য রহমত। এখন কি 40 বছর আগে রহমত ছিলেন না, 40 বছর পরে রহমত নাকি? হ্যাঁ, পাগল ছাগল দেশে কত হয়েছে ভাই, পাগলের জন্মের শেষ নাই, বহুত পাগল হয়েছে। দুই ভাই শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে, তো ছোট ভাই বড় ভাই দোনো ভাই একসাথে গেছে। আমাদের বরিশালের একটু ভিতরে গেলে কয় অগা, আর একটু উপরে আসলে কয় মগা, সিলেটে কয় সিদে, আমাদের অঞ্চলে কয় বলদা। আপনাদের দেশে কি বলে চট্টগ্রামে? বুঝেন নাই মনে হয়, কি কয়? বেকুব, বেকুব, বেকুব না বলদা? বেকুব, বেকুব, গাদা, বলদা, অগা, মগা, সিদে। ব্যক্তি কয়জন? একজন। নাম কতগুলি? অগা, মগা, বেকুব, সিদে, বলদা। 5টা নাম পাইছি, আর যে কতগুলি আছে আল্লাহ জানে। লোক কিন্তু একজনই। তো দোনো ভাই শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে, আর মা সব চিন্তা করলো, আমি এই জামাইরে আদর করি আর না করি, ফুত্রারে যদি ভালো মতো না খাওয়াই। ফুত্রা চিনছেন না আপনারা? আচ্ছা, এই চট্টগ্রামও তো ফুত্রা কয়। আচ্ছা, ফুত্রারে যদি ঢক মতো না খাওয়াই তো ফুত্রার দেশে যে দুর্নাম করবো। তো মা খুব ভালো করে মাছ টাছ, মুরগা টুরগা, এই সেই নানান কিছু ফুত্রারে আদর করে করে খাওয়ায়। খাও বাবা, বেশি করে খাও। তো বিদায় দেওয়ার সময় একটা রেওয়াজ আছে, সাধারণত মেহমান নতুন নতুন গেলে কিছু গিফট টিফট দেওয়া যায়, গিফট টিফট কিছু হাদিয়াটা দিয়ে দেয়, কাপড় চোপড়, এই সেই নানান কিছু। তো মা সব চিন্তা করলো, আমরা গরিব মানুষ, কিছু দিতে পারবো না, তো এক শিশি আতর দিয়ে পুত্রার হাতে দিয়ে বলতেছে, বাজি আমরা গরিব মানুষ, তোমার তাও সব বিদেশ থাকতো, কিছু আনতে টানতে পারি নাই, কিন্তু কিছু আতর আনছিলাম, তো এই আতরের মোটকাটা তুমি নাও। তো এই বলদা হেতে জীবনে আতরের মোটকা কোনোদিন দেখে নাই। হেতা করছে কি, আতর দ্বারে লইয়া মোটকাটারে খুইলে সুন্দর করে হাতের মধ্যে ঢাইলে মধুর মতো সাইডে খাওয়া ধরছে। মা হিসাবে চিন্তা করি, এটা কেমন বলদার বলদা, কেমন বেকুবের বেকুব। এই আতর দিলাম গায়ে লাগানোর লেগে, এটা সাইডে খায় হাতের মধ্যে ঢাইলে। আচ্ছা জামাই আসুন, জামাইরে জিজ্ঞাসা। তো কিছুক্ষণ পরে জামাই আসার পরে, বাজান এদিকে আসেন তো। বলে কি ব্যাপার আম্মা, কি জন্য ডাকতেছেন? বলে ডাকতেছি বাবা, এই তোমার ছোট ভাই কি মগা সগা নাকি? বলতেছে আম্মা কেন, কি হয়েছে? তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো, কিছু আনতে পারি না বাবা, আমরা গরিব মানুষ। তো এক শিশি আতর দিলাম, মুটকারে খুলে হাতের মধ্যে ঢাইলে মধুর মতো সাইডে সুইটে খাইলো, এটা কি বেকুব সেকুব নাকি? আম্মা আসলে কত বড় বেকুব মগা, চিন্তা করতে পারছেন? ও আমার ছোট ভাই, আমার শ্বশুর ভাই তোরে লইছি আদর করিয়া, আমার শ্বশুর আব্বা কষ্ট করে বিদেশ থেকে আতর আনছে, ও হাতের মধ্যে ঢাইলে সাইডে সুইটে মধুর মতো খাইলো, আমার একটু দিলেও না, একটু জিগিল না। শাশুড়িকে জামাই দি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মগার ঘরের মগা। বুঝতে পারছেন? মগা, আমার দেশের মগার কোন শেষ নাই। হাই হাই হাই,
রাসূলের মহান চরিত্র নিয়ে, নবীর শান নিয়ে আজকে যারা এই ফাহেসা কথা বলতেছে, ওরা তো মগাই। ওদের কথা শুনে আমার দেশের মুসলমান যখন ওদের পিছনে দৌড়ায়, তখন এরা হলো মগার ঘরের মগা। কথা বলেন ঠিক কিনা বেটে? আন্তর্জাতিক মগা। এই হক কথাগুলি যখন আমরা বলি, তখন আমরা হয়ে যাই মজার বুঝারি, ফির বুঝারি। চট্টগ্রামবাসী, আনোয়ার আর মুসলমান, আমার নবীজি উম্মতকে এমন বিদ্যা শিখিয়ে দিয়ে গেলেন, তিনি তো মহাজ্ঞানের অধিকারী, মহাজ্ঞানী। শুধু জ্ঞানী না, মহাজ্ঞানী। পৃথিবীর সমস্ত মানব জিন ফেরেশতার জ্ঞান যদি এক জায়গা দেন, আর আমার নবীর জ্ঞান আর এক পাল্লায় দিলে নবীর জ্ঞানের ওজনের সমান হবে না। কি কথা কর না কেন? পৃথিবীর সমস্ত মানব জাতি, জিন জাতি, সবার হেদায়াত, সবার বুজুর্গি, সবার আমল, সবার নেকি সব যদি এক পাল্লায় দেন, আমার নবীর হেদায়াত, আমার নবীর হেদায়াত, আমার নবীর আমল, আমার নবীর বন্দিগি যদি আর এক পাল্লায় দেন, আমার নবীর বন্দিগির সমান হবে না। কি করে বলে? এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইছে, হুজুর আপনি হেদায়েত প্রাপ্ত ছিলেন না, আমি আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছি। 40 বছর আগে কোরআন নাজিল হওয়ার আগে নবীজি গুমরাহির মধ্যে ছিলেন, নবী হেদায়েতের উপরে ছিলেন না। চিন্তা করেন কত বড় পাড়া। চিনচিন্নি পাড়া আপনারা। আমাদের আঞ্চলিক ভাষা এক লোক বক্তা মাঝে মধ্যে ওয়াজ করতো, আগার খাসি দেগার পাড়াও তোলালো, তবু পাড়ার ভব খাসলাত না গেল। কথা বুঝেন নাই? পাড়া চিনছেন না আপনারা? এটা কিন্তু কোনো গালি টালি না, এটা একটা জন্তুর নাম। ওটার বিচি না ফালাইলে আমাদের ফরিদপুরে কয় পাড়া, মানে আপনার চট্টগ্রাম কি কয়? ফাড়া। আচ্ছা, আর বিচি ফেলাইলে এটার কয় খাসি। ঠিক আছে না? আচ্ছা, তো বিচি না ফেলাইলে এটার একটা চরিত্র আছে, খালি ভোবো ভোবো করে বেড়া। কি কথা কর না কেন? আগার খাসি দেগার পাড়া তোলালো, তবু পাড়ার ভব খাসলাত না গেল। তার মানে যার চরিত্র যেরকম, যার শিক্ষা যেরকম, যা আগে যেরকম ছিল, ওর চরিত্র কোনোদিনও শেষ হয় না। যারা আব্দুল ওহাব নজদির মাদ্রাসায় পড়ছে, যারা নজদির চশমা লাগাইছে, ইশকে রাসূলের চশমা যাদের মুখের মধ্যে নাই, কলিজার মধ্যে ইশকে রাসূল নাই, যাদের শিক্ষা, যাদের পীর মাশায়েখরা, যাদের উস্তাদরা, যাদেরকে ইশকে রাসূল শিখায় নাই, তারা যত বড়ই শাইখুল হাদিস হোক না কেন, তাদের চরিত্র কোনোদিন চেঞ্জ হয় না। রাসূলের ভুল ধরে। কার ভুল ধরে? নবীর ভুল ধরে। আপনি চিন্তা করতে পারছেন? কুতুর জাহিল মাদ্রাসায় পড়ি, যা হিন্দু পর্যন্ত কোনোদিন কল্পনা করে না। আজ পর্যন্ত কোন হিন্দুরে দেখছেন? হিন্দুদের ওই যে আপনাদের কি বলে, এই আপনার কীর্তন হয় না, কীর্তন চিনেননি আপনারা? আমাদের ওয়াজে যেরকম ওয়াজ নসিহত আমরা করি, হিন্দুরা কিন্তু কীর্তনে তাদের ব্রাহ্মণ ঠাকুর বা পুরোহিত যারা আসে, তারা কিন্তু ওই কীর্তন গায়। ঠিক আছে না? গানের সুর টুর দিয়ে, বাজনা টাজনা দিয়েও তাদের ধর্ম অনুযায়ী তারা করে। কিন্তু আজ পর্যন্ত তারা দেখবেন না তাদের কোনো কীর্তনে আমাদের রাসূলের ভুল কোনো দিন ধরছে। কি কথা কর না কেন? আরে হিন্দু পর্যন্ত তার কীর্তনে আমার রাসূলের অনেক কীর্তনওয়ালা হিন্দু নবীর প্রশংসা করে অনেক জায়গায়। কি কথা কর না কেন? সে পর্যন্ত এই ভুল ধরে না। আর মৌলবী মাদ্রাসায় বইয়া শাইখুল হাদিস হইয়া রাসূলের ভুল ধরে কয়, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবীজি 40 বছর আগে হেদায়েত প্রাপ্ত ছিলেন না, তিনি গুমরাহির মধ্যে ছিলেন। আল্লাহ কোরআনে কইছে, জুতা দিয়ে বাইরেলেও হক আদায় হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুসলমানের ঈমানকে কিভাবে চুষে চুষে নিয়ে যাচ্ছে বাপ। আজ কঠিন পরিস্থিতির শিকার আমরা হয়ে গেছি। আহা, শিক্ষক, জাতির শিক্ষক যদি ভুল করে তাহলে এটা বড় কঠিন অবস্থা। আপনি মাদ্রাসা স্কুলে দিয়েছেন আপনার মেয়েকে,
এই কি আদব লেহাজ কায়দা কানুন শিক্ষা দীক্ষা শিখার জন্য। এখন কলেজের টিচার যদি আপনার মেয়েরে নিয়ে বাস গাড়ির ভিতরে নিয়ে নাচানাচি করে, পিকনিকে নিয়ে নাচানাচি করে, নাচানাচি শিখায়, তাহলে বোঝা গেল জাতির শিক্ষক আর শিক্ষকের কাতারে নাই, এটা সব একবারে চরিত্রহীনের কাতারে চলে গেছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, বুঝতে যাবে। এই জন্য ইমাম গজ্জালী রাহিমাহুল্লাহ লেখছেন, যদি কখনো দেখো মাস্টার এবং চিকিৎসকরা অপকর্মে লিপ্ত হয়, তখন বুঝবা জাতি একবার অন্ধকারে নিমজ্জিত হতে যাচ্ছে। মনে রাখবে, এগুলো সূত্র। যদি ঘির চাইতে তেলের দাম বাড়ে, তাহলে বুঝবেন দেশে অর্থনীতির অবস্থা খারাপ। বুঝেন নাই কথা? আবার বুঝাইতেছি, ঘির চাইতে তেলের দাম যদি বাড়ে, তাহলে বুঝবেন দেশের অর্থনীতি ভালো না, এ দেশ থেকে তাড়াতাড়ি সরে যান। আর যদি মনে করেন যে না, ঘির দাম কমে গেছে, তেলের দামে ঘির দাম পাওয়া যায়, এটাই তো ভালো, তাহলে বুঝবেন আর কিছুদিন অপেক্ষা করে না খেয়ে মরতে হবে। প্রিয় মুসলমান, যেই দলের ভিতরে আকীদা হলো তাদের মৌলবীরাই ঠিক আমার নবীর ভুল ছিল, সেই দল আর দল আছে? তার ইসলামী দল বলা যায়? বোঝা গেল সে তেলের চাইতে ঘির চাইতে তেলের দাম বাড়াই দিছে, আতরের চাইতে পায়খানার দাম বাড়াই দিছে। কথা বুঝেন নাই মনে হয়? যদি আতরের চাইতে পায়খানাকে বেশি প্রাধান্য দেয়, তাহলে বুঝবেন এটা কুত্তার দরজায় চলে গেছে, ওটার মানুষের দরজায় না, এটা কুকুরের দরজায় চলে গেছে। বুঝতে পারছেন? মেন্টালিটি সমস্যা। নবীর চাইতে যখন শাইখের মর্যাদা বেশি দিবে, তখন বুঝবেন সে আর ইসলামী দলের ভিতরে নাই। ওটাই আতরের চাইতে পায়খানাকে বেশি মর্যাদা দিলে যা হয়, রাসূলের চাইতে শাইখের মর্যাদা দিলে তাই হয়। কথা কোন ঠিক না বেটি? প্রিয় চট্টগ্রামবাসী, আল্লাহর নবী উম্মতকে আরো কি শিখাইলেন আমি আপনাদের সামনে প্রকাশ করতেছি, মনোযোগ দেন। বিশ্ববিখ্যাত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ অনেক বড় ইমাম ছিলেন। তিনি অনেক বড়, শুধু ইমাম না, অনেক বড় জাহিদ ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তৎকালীন জমানা পৃথিবীর দুইটা বিশ্ববিখ্যাত সাম্রাজ্য, একটা সাম্রাজ্যের নাম আব্বাসীয় সাম্রাজ্য, আর একটা সাম্রাজ্যের নাম রোম সাম্রাজ্য। রোম সাম্রাজ্য তুরস্ক, ফ্রান্স, ইটালি, গ্রিস, ইউরোপের বিরাট অংশ মিলে রোম সাম্রাজ্য। ইউরোপের বিরাট বড় অংশ মিলে তখন রোম সাম্রাজ্য। আর পৃথিবীর আব্বাসীয় সাম্রাজ্য হলো বর্তমানে ইরাক, ইরান, এরপরে কুয়েত, লেবানন, লিবিয়া, সৌদি আরব, সিরিয়া, এরপরে আপনার ফিলিস্তিন, এরপরে আপনার কি বলে ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, লিবিয়া, এরপরে আপনার আলজেরিয়া, নাইজেরিয়া দিয়া একবারে পৃথিবীর বিরাট একটা অংশ ছিল আব্বাসীয় সাম্রাজ্য। এই সাম্রাজ্যের অধিপতি যিনি, তিনি সুলতান, তিনি হযরতে হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি। আব্বাসীয় সাম্রাজ্যের খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বুজুর্গ খলিফা ছিলেন। ওনার স্ত্রী জুবাইদা অনেক বড় পরহেজগার, সতী সাধবী, তাহাজ্জুদ গুজারি, নামাজি বেডি ছিলেন। রোম সাম্রাজ্য থেকে আব্বাসীয় সাম্রাজ্যিক খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহির দরবারে চিঠি আসছে। রোম রাজা তিনি চিঠি লিখছেন, হে মুসলমান সাম্রাজ্যের অধিপতি খলিফা হারুনুর রশিদ, তোমাদের মুসলমানদের ভিতরে, তোমাদের মুসলমানদের সাথে আমরা একটা বহসে, বিতর্কে এক জায়গায় আমরা বসতে চাই। বলে বিতর্কটা কি? বিতর্কটা হলো, তোমরা মুসলমানরা বিশ্বাস করো ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিল, আর আমরা খ্রিস্টানরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা ছিল, ছেলে ছিল।
নাউজুবিল্লাহ কবেন না আপনারা? খ্রিস্টানরা কিন্তু আল্লাহতে বিশ্বাসী, তারা কিন্তু বলে আল্লাহ আছে, স্রষ্টা আছে, কিন্তু আল্লাহর ছেলে আছে, আল্লাহর বউ আছে। একে আসছে হইলো কে? জোরে বলে। যিনি সৃষ্টি করে তার বউ দরকার, ফুলাফান দরকার। কি পাগলের দেশে বাস করি চিন্তা করে। খ্রিস্টানরা বলে আল্লাহর বেটা আছে, ছেলে আছে, আল্লাহর স্ত্রী মারিয়াম আর ছেলে হলো ঈসা। নাউজুবিল্লাহ বলবেন না? রোম সাম্রাজ্য থেকে চিঠি আসলো, খলিফা হারুন আর রশিদ, তোমাদের মুবাহিজদেরকে তোমরা একত্রিত করো। আমি রোম দেশ থেকে আমার বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিত তর্কবিদদেরকে পাঠাই দিলাম, যুক্তিবাদীদেরকে পাঠাই দিলাম। তোমার দেশে বহস করবে যাইয়া। বহস আমার রোম দেশে হবে না, মুসলমানদের ইরাকের বাগদাদে বহস হবে। এই বহস হলো তোমরা প্রমাণ করবা ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করব ঈসা আল্লাহর বেটা। এই চিঠি লিখে সে তার লোক লস্কর সৈন্য সামন্ত কিছু দিয়ে জ্ঞানী গুণী পণ্ডিত তর্কবিদ যুক্তিবাদী দার্শনিক যা ছিল সব পাঠাই দিয়েছে। খলিফা হারুন রশিদ খুব চিন্তায় পড়ে গেলেন। এত বড় সাম্রাজ্যের প্রধান, সে আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জ্ঞানী গুণী অলরেডি পাঠাই দিয়ে দিছে। আমি এখন বহাসে যদি না বসি তাহলে আমার ইজ্জতের সমস্যা, মুসলিম মিল্লাত হেরে যাবে। আর বহাসে আমি কাকে দিব? যদি সে বহাসে একবার হেরে যাক তাহলে সারা জীবন মুসলমান মাথা নিচু করে থাকবে। উনি সমস্ত সভাসদ নিয়ে জ্ঞানী গুণী পণ্ডিত উলামা খুদা আলাদেরকে নিয়ে বসে গেলেন, কেউ সাহস করে না। উজির আজম বলতেছে, বাদশা খলিফা, আমার জানা মতে একজন আলেম আছে, তিনি বর্তমান যে সিরিয়াতে যুদ্ধ হচ্ছে এই বাইতুল আকসার ইমামতি করতে। একসাথে বলবেন না মারহাবা? যেই বাইতুল আকসা নিয়ে আজকে ইসরায়েলের সাথে মুসলমানরা যুদ্ধ করতেছে, এই যুদ্ধে আরব রাষ্ট্রগুলি, যারা আরবের অধিপতি, সৌদি, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, মিশর, সমস্ত আরবের রাজারা বউ নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে ঘুমাইতেছে। আর ওই ফিলিস্তিনের বাইতুল আকসার জন্য গাজার সাধারণ হামাসের কিছু যোদ্ধারা যুদ্ধ করে জীবন শহীদ করে দিচ্ছে। হাজার হাজার মুসলমান বিনা বিচারে শহীদ হয়ে যাচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আরবের রাজারা কি করতেছে? ঘুমাইতেছে। হেতার দেশের মৌলবীরা আমাদের দেশে আইসে তারাবির নামাজ 8 টাকাত বানানো চিন্তা করছে। কথা বুঝেন নাই মনে হয়? তারাবি কয় রাকাত বানাইতে চায়? 8 টাকাত। হেতার দেশের মৌলবীরা আমাদের দেশে এসে তারাবি 8 টাকাত বানানো চিন্তা করতেছে। হেতার দেশের মৌলবীরা আমরা দেশে আইসে তারাবির নামাজ 8 টাকাত বানানোর চেষ্টা করতেছে। দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া নবী। আহা জোরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। খলিফা হারুন রশিদ খুবই চিন্তিত। সভাসদদের ভিতরে উজির আজম ডাক দিয়ে বললেন, খলিফা, বাইতুল আকসাতে ফিলিস্তিনের জমিনে একজন আলেম আছে, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। অনেক বড় আলেম, অনেক বড় আবেদ, অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় মুহাদ্দিস। ওনাকে মুবাহিসের প্রধান দায়িত্ব দিয়ে দেন। রোম সাম্রাজ্য থেকে আসা বিরাট বড় বড় পণ্ডিত তর্কবিদ দার্শনিক, তাদের সাথে উনি বহাস করবে। খলিফা বললেন, দ্রুত গতিতে হুজুরের জন্য চিঠি লেখো। চিঠি লিখলেন। চিঠিখানা দ্রুত গতিতে ফিলিস্তিনে পৌঁছাও বাগদাদ থেকে। সুদূর বাগদাদ থেকে ফিলিস্তিন বহু দূরের রাস্তা। আপনারা জানেন বর্তমান ইরানের পার্শ্ববর্তী দেশের নাম হলো ইরাক। ইরাকের বাগদাদ ছিল তখনকার খেলাফতের রাজধানী। ইরান থেকে
ঘন্টায় 2000 কিলোমিটার গতিতে যদি একটা ক্ষেপণাস্ত্র ইসরায়েলে মারা হয়, তো অন্তত মিনিমাম হলো ইরান থেকে ইসরায়েলে পৌঁছতে 1 ঘন্টা সময়ের দরকার হয়, মিনিমাম 1 ঘন্টা লাগে। সেই দিন খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি চিঠিখানা পাঠাইলেন ইরাকের বাগদাদ থেকে বর্তমান ফিলিস্তিনে বাইতুল আকসায়। চিঠির মধ্যে লেখা, হুজুর আমি ইরাকের খলিফা, মুসলিম মিল্লাতের খলিফা হারুন রশিদ রোম দেশ থেকে চিঠি দিয়ে আর মুবাহিজ দিয়ে খ্রিস্টানরা তাদের তর্কবিদ দার্শনিকদেরকে পাঠায় দিচ্ছে ইরাকের বাগদাদে। বহসের বিষয় হলো মুসলমানরা প্রমাণ করবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর খ্রিস্টানরা প্রমাণ করবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এখন প্রধান মুবাহিজ হিসেবে আমি আপনাকে চাই, এই বহসে যদি মুসলমান হেরে যায়, কিয়ামত পর্যন্ত মুসলমান খ্রিস্টানদের কাছে মাথা নত করে থাকবে। হুজুর আপনি দ্রুত গতিতে রাজি হবেন এবং ইরাকে চলে আসবেন। চিঠিখানা পাওয়ার পরে আর দেরি করবেন না। চিঠিখানা যাওয়ার পরে হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল্লাহ তিনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে তিনি চিঠি লিখে বললেন, আমিরুল মুমিনিন আপনি সময়টা ধার্য করবেন জোহরের নামাজের পরে, আর স্থানটা হবে দজলা নদীর পারে। বহসের জায়গা হবে দজলা নদীর তীরে, সময়টা হবে জোহরের নামাজের পরে। আমি ইমাম আবু ইদ্রিস আশ-শাফি বহসের জন্য প্রস্তুত, আপনি দ্রুত গতিতে বহসের ইন্তজাম করেন, আমি আসবো বহস করার জন্য। ইরাকের বাগদাদে খ্রিস্টান মিশনারিরাও চলে আসলো, আর এদিকে হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফি সুদূর ফিলিস্তিন থেকে হেঁটে 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 ইরাকের বাগদাদে উপস্থিত হলেন। বহসের 3 তারিখের দিন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি উপস্থিত হলেন জোহরের নামাজের পরপর। দজলা নদীর তীরে লক্ষ লক্ষ মানুষ আসছে বহস দেখার জন্য। রাজ দরবারের বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিত এবং খলিফা হারুন রশিদ ওই মঞ্চের উপরে নিজে আজ উপস্থিত বহস দেখার জন্য। ইমাম আবু ইদ্রিস আশ-শাফি বহস করার জন্য স্টেজে ওঠার আগে বলেন, খলিফা আমি আসছি, বহস আমি করব, কিন্তু যাই নামাজ আগে আমাকে দেন, আমি জোহরের নামাজ আগে পড়ে নেই। আহা, যাই নামাজ নিয়ে ইমাম আবু ইদ্রিস আশ-শাফি বহস করার আগে যাই নামাজ খানা দজলা নদীর মধ্যে বিছাই দিলেন পানির উপরে। না না হয় না, ধুর। আর রাত 12:30 বাজে, তাতে কি হয়েছে? মনে হবে মাগরিবের রক্ত। একসাথে বলে, না বললে বুঝবে এটা সব কৃপণ। একসাথে বলে, নবী উম্মতকে কি শিখাই দিয়ে গেছে এটা তো বুঝতে হবে আমাদেরকে। 40 বছর আগে নবী হেদায়েতের মধ্যে ছিলেন না, মওদুদির মৌলবীরা ওয়াজ করে, আর আমরা বললে আমরা হয়ে যাই শিরকি, বেদাতি, মাজার পূজারী। বছর আগে নবী হেদায়েতে ছিলেন না। ছি ছি ছি, যে মুসলমানের ভাষা হতে পারে? আল্লাহর কোরআন বলতেছে, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। নবী উম্মতকে তাহা শিক্ষা দিবেন যা উম্মত জানতো না। যে বিদ্যা উম্মত জানে না সেই বিদ্যা নবী উম্মতকে শিখাবে। সেই জন্য আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। 40 বছর আগেও না, পরেও না, কোন সময়ের জন্য নবী হেদায়েত ছাড়া ছিলেন না। নবী আল্লাহ কর্তৃক পরিচালিত ছিলেন। যারা বলবে 40 বছর আগে নবী হেদায়েতের মধ্যে ছিল না, সব কয়টা ইহুদির দালাল। সন্দেহ? আমার বাপ হলো, চাচা হলো, খালা হলো, মামু হলো। ঘটনাটা বলবো জি, একটা মিনিট। কয়টা মিনিট শেষ করতে দেন, একটু বসতে দেন। 5টা মিনিট একটু শুনুন, শেষ করে আমি দিয়ে দেব। তো খুব মনোযোগ।
ইমাম আবু ইদ্রিস আশ-শাফি বললেন জায়নামাজটা দেন। মারহাবা কর। পানির উপরে বিছাই দিলেন জায়নামাজ, দজলা নদীর উপরে জায়নামাজ বিছাইয়া ইমাম আবু ইদ্রিস আশ-শাফি জায়নামাজে দাঁড়ায় গেলেন। দজলা নদীর মাঝখানে যাইয়া পুরা জোহরের নামাজ পানির উপরে জায়নামাজ বিছাইয়া আদায় করলেন। না না হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি, মুসলমানের পাওয়ার আসেনি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আরো জোরে, আরো জোরে। এটা রাসূল শিখিয়ে দিয়ে গেছে উম্মাহ। এই বিদ্যা পৃথিবীর কোন মাদ্রাসায় নাই, পৃথিবীর কোন মহাবিদ্যালয়, অক্সফোর্ড, হার্ভার্ড, আল আজহার, মক্কা, মদিনা, পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, দিল্লি, পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে এই বিদ্যা পাবেন না। এই বিদ্যা পেতে হলে আল্লাহর ওলিদের দরসে বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিদ্যা আল্লাহ নবী উম্মতকে শিখিয়ে দিয়েছে। সেই রাসূল 40 বছর আগে কোরআন নাযিলের আগে হেদায়েতের মধ্যে ছিলেন না। প্রিয় মুসলমান, ওয়াজ আমার একবার শেষ। ইমাম আবু ইদ্রিস আশ-শাফি বলতেছে, খ্রিস্টানেরা তোমরা কারা আমার সাথে বহস করবা? আমি যাই নামাজ বিছাইয়া দজলা নদীর উপরে নামাজ পড়তেছি, তোমাদের যদি বহাস করার কলিজা থাকে তোমরাও যাই নামাজ বিছাইয়া দজলা নদীর উপরে এসে আজকে আমার সঙ্গে বহাস করো। তোমরা প্রমাণ করবা ঈসা নবী আল্লাহর বেটা, আর আমি এইখানে দাঁড়াইয়া প্রমাণ করব ঈসা নবী আল্লাহর ছেলে ছিলেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ নিজে জন্ম দেন না, জন্ম নেন না। আল্লাহর পিতা মাতা নাই, ছেলে সন্তান নাই, স্ত্রী পুত্র পরিজন নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক এবং আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমি এই যাই নামাজে দজলা নদীর মাঝখানে পানির উপরে দাঁড়ায়া প্রমাণ করলাম ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী। আর আজকে তোমরা যাই নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে আমার সামনে চলে এসে প্রমাণ করো ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। বহাস লাগবে? আর খ্রিস্টান মিশনারি প্রধান বলতেছে, হুজুর বুঝার আর বাকি নাই। যেই ইমান, যেই কালেমা, যেই কোরআন, যেই আকীদা, যেই বিশ্বাস, যেই ইয়াকিন আপনাকে দজলা নদীর উপরে যেই নামাজ বিছায় নামাজ পড়াইলো, ওই ইমানই ঠিক, ওই আকীদা ঠিক, ওই নবী ঠিক, ওই কোরআন ঠিক, ওই আল্লাহ ঠিক, ওই বিশ্বাসই ঠিক। আমাদের আর বুঝার বাকি নাই। আপনি দজলা নদী থেকে চলে আসেন স্টেজে, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে আমাদের জীবনকে আজকে ধন্য করে নিব। তাহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত হক না বাতিল? এই একসাথে বলবেন, হক না বাতিল? জোরে বলেন, হক না বাতিল? এটা সাহাবায়ে কেরামের জামাত, এটা রাসূলের জামাত, এটা আউলিয়া কেরামের জামাত, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে ছিল। এই আকীদার বাহিরে যারা যাবে সব বেদাতি, 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 ভণ্ড, জাহিল। কথা বলেন ঠিক না? ওয়াজ শেষ। বুঝলে বুঝপাতা, নাইলে তেজপাতা। মেহমান আসছে, কথা বলবে, দোয়া দিবে, এরপর আমরা মিলাদ শরীফ পড়বো, আপনাদেরকে নিয়ে দোয়া করবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, বলে না আমিন। এতক্ষণ যা বললাম শ্রোতা বক্তা সবাইকে এর উপরে দায়েম কায়েম থাকার তৌফিক নসিব করুন, বলে না আমিন।